পাইকগাছার গড়ইখালীতে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের সুব্যবস্থা ও নতুন স্লুইস গেট নির্মাণের দাবিতে মানববন্ধন। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। আমাদের নিজস্ব প্রতিবেদক মানসুর রহমান জাহিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রাস্তায় নির্যাতিত কোন অংশ সবাই ভালো থাকুন, হবে চেয়ারম্যানের রাস্তা আপনার লাগলো কোথায়, কিন্তু জনপ্রতিনিধি। খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামের জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের সুব্যবস্থা ও নতুন স্লুইস গেট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা গড়ইখালী ইউপির নিকারির ছোপখাল সংলগ্ন ওয়াবদা গেট মেইন রোডে জামাত নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জহির রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামাতের কর্ম পরিষদের সদস্য মাওলানা আমিনুল ইসলাম। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রিজাউল করিম, মোহাম্মদ আমিনুল হক, মোহাম্মদ মফিজুল ইসলাম লিটু, প্রভাষক শহীদ আয়ুব, এস এম হাফিজুর রহমান সহ এলাকার বিশিষ্ট সুধীজন। এ সময় বক্তারা বলেন, উপজেলা গড়ইখালী এলাকায় জলাবদ্ধতা একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষাকালে সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট ও বসতবাড়িতে পানি জমে যায়, যা জনজীবনকে দুর্বিষহ করে তোলে। এলাকাবাসীর অভিযোগ, কপোতাক্ষ সহ সকল নদের নাব্যতা কমে যাওয়া এবং অপরিকল্পিত বাঁধ ও নেটপাটা ব্যবহারের কারণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। বক্তারা আরও বলেন, স্লুইস গেট নির্মাণ করা হলে জোয়ার ভাটার পানি নিয়ন্ত্রণ করা যেত এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসত। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে জলাবদ্ধতা নিরসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবিও জানান। তারা হুঁশিয়ারিও দেন যে যদি দ্রুত এই সমস্যার সমাধান না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধনে অংশগ্রহণ নিয়ে অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।